এখন আমরা কিন্তু এখন এখানে মানগুলো আমরা বসিয়ে ফেললাম। বসিয়ে ফেলার পরে আমাদের এখানে লক্ষ্য করো, এই জায়গায় যে হরের মধ্যে 11 এবং 3 রয়েছে, 11 এবং 3 হচ্ছে 14, 14টা আমরা বসালাম। আর এখানে 11 গুণন 4 আছে এবং এই 11 গুণন 4টা আমাদের লবের মধ্যে ঠিকই থাকবে। এখন এইটা আমরা যদি কোনো একটু খেয়াল করি যে 11/4 গুণন 11/14 গুণন 4, এটা যদি আমরা কাজ করি তাহলে এখানে আমাদের হয় 3.14। এটা 11কে 14 দ্বারা ভাগ করে 4 দ্বারা গুণ করলে এই রেজাল্টটা হয় 3.14। তো 3.14 সাথে 48 যদি আমরা যোগ করি তাহলে হয় 51.14। আর এইদিকে আমরা এই এতক্ষণ যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো করেছি F1 F2 H এগুলো এদিকে দেওয়া রয়েছে। তোমরা যদি এরপরও না বোঝো তাহলে তোমরা আমাদের এই যে বক্তব্যের সাথে এগুলো তোমরা মিলিয়ে নিতে পারো। হ্যাঁ, এরপরে গ অংশে আমাদেরকে কি বলেছে? গ অংশে বলেছে যে গ অংশে আমাদেরকে যেটা বলেছে লক্ষ্য করো, গ অংশে এই যে ঠিক হয়েছে। এখন লক্ষ্য করো, গ অংশের জন্য আমরা প্রথমে রয়েছে আমাদের এখানে 43, আমরা এখানে 43টা আমরা এখানে স্থাপন করলাম। এবং তার আগে কিছু কথাবার্তা বলে নেওয়ার দরকার বা ভালো, সেটা আমাদের এইটা হচ্ছে কিন্তু এক্স অক্ষ, এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু এবং এইটা হচ্ছে আমাদের বাংলা অংশ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ। এবং এখানে প্রত্যেকটা ঘর কিন্তু এখানে ক্ষুদ্রতম বর্গগুলোর যে এখানে অনেকগুলো ক্ষুদ্রতম বর্গ রয়েছে এবং এই ক্ষুদ্রতম বর্গগুলোর চাইতে এখানে দেখো কালো দাগ দিয়ে কিন্তু 5 ঘর করে কালো দাগ দিয়ে দেওয়া রয়েছে। এবং এখানে এই জায়গায় আমরা ওয়াই অক্ষে, আমরা যদি ওয়াই অক্ষে একটু খেয়াল করি তাহলে কিন্তু এখানে 10 করে দেওয়া রয়েছে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এভাবে করে 10 করে দেওয়া রয়েছে। তার মানে এক একটা ঘরের জন্য কিন্তু আমাদের এখানে 2 মার্ক করে এক একটা ঘরের জন্য আমাদের ওয়াই অক্ষে 2 করে হবে। এবং আর এখানে এক্স অক্ষে আমরা এখানে কিন্তু আমাদের কিন্তু 4 করে এখানে শ্রেণীবৃত্তির গলগুলো খেয়াল করো, 40, 41, 42, 43, 4। এরপর হচ্ছে এই ঘর হচ্ছে 44, 45, 46, 47, 48, 4। অর্থাৎ আমরা এই যে শ্রেণীবৃত্তির গড়টা এটা আমরা এক্স অক্ষে স্থাপন করব, অর্থাৎ আমাদের 4 করে হবে। এখন তাহলে আমরা প্রথম ঘরে হচ্ছে আমাদের কত 43, 43টা আমরা এই জায়গায় বসালাম,